আমি আছি জাপানের ওসাকাতে আমাদের হোটেল রুমে। তো সবার সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে আহ, কঠিন যে পথটা আপনাকে পাড়ি দিতে হবে সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত ব্যবসার মধ্যে যে ব্যবসাটা নেটওয়ার্ক মার্কেটিং এর একটু ডিফারেন্ট, আলাদা একটা সমস্যা, আলাদা একটা প্রবলেম, অবস্টাকল আপনাকে ফেস করতে হবে। সেটা হলো আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্টার্ট করবেন তখন আপনি দেখবেন যে আপনার সাথে আপনার কাছের যে মানুষগুলো আছে, বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিত ম্যাক্সিমাম মানুষগুলাই কিন্তু আপনার আপনার এই পেশাকে সাপোর্ট করবে না, এমনকি তারা আপনাকে এই পেশাটাকে কন্টিনিউ করার জন্য নিরুৎসাহিত করবে। ম্যাক্সিমাম এই কাজটাই ঘটে থাকে। তখন আপনি কি করবেন? কিভাবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হবেন? যেখানে প্রত্যেকটা পেশায় সফল হওয়ার জন্য বা সাকসেসফুল হওয়ার জন্য কেউ না কেউ একজন মানুষের কিন্তু সাপোর্ট দরকার, সহযোগিতা দরকার। আর যে পেশায় কাজ শুরু করলে 100% থেকে 99% মানুষ সেখানে আপনাকে সেই সহযোগিতাটা করবে না। সেখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনি নিজে সবসময় নিজের সাথে থাকতে হবে, নিজে নিজেকে সহযোগিতা করতে হবে, নিজে নিজেকে মোটিভেট করতে হবে, নিজে নিজেকে উৎসাহ দিতে হবে। যদি একটি কাজ আপনি করতে পারেন, আমি কনফিডেন্টলি বলছি যে সমস্ত মানুষ যদি আপনাকে সাপোর্ট নাও দেয়, আপনি যদি আপনার পাশে থাকেন, আপনি যদি আপনাকে সহযোগিতা করেন, আপনি যদি আপনাকে মোটিভেট করতে পারেন, তাহলে নিশ্চিত থাকেন নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি নিজেকে এগিয়ে নিতে পারবেন। একটা দিন এমন আসবে যে যারা আপনার পাশে ছিল না, আপনাকে সাপোর্ট দেয় নাই, তারাও এক সময় একটা দিন বলতে বাধ্য হবে যে ইয়েস, ওই দিনকার তোমার সিদ্ধান্তটা এবং তোমার কন্টিনিউ করে যাওয়ার যে প্রসেসটা সেটা সঠিক ছিল, এজন্যই তুমি সাকসেসফুল হয়েছো। আমি মনে করি নেটওয়ার্ক মার্কেটিং এ যদি 1% মানুষও সফল থাকে, ওই 1% মানুষ কিন্তু সাধারণ মানুষ না। নিঃসন্দেহে তারা অন্তত পক্ষে ওদের পাশে কেউই ছিল না, কিন্তু কেন তারা সফল হলো? তারা সফল হওয়ার পেছনে একটাই মেইন রিজন ছিল, ওরা কখনোই ওদেরকে ছেড়ে যায় নাই, ওরা কখনো ওদের বিপক্ষে ছিল না, ওরা সব সময় ওদের সাথে ছিল, ওদের পক্ষে ছিল, ওরা ওদেরকে সাপোর্ট দিয়েছিল এবং ফাইনালি ওদের এই সাপোর্টের কারণে আজকে ওরা সফল হয়েছে। আজকে দেখেন আমি জাপানে আছি, আহ, একটা ট্যুরে আসছি, এই যে আমি আজকে সফল, আমার পরিচিত সবাই কিন্তু উৎসাহিত, সবাই কিন্তু মোটিভেটেড, সবাই কিন্তু এখন আমার পেশাটাকে একটা বেটার পেশা বা আমাকেও খুব পজিটিভলি দেখছে। কিন্তু আমিও যখন শুরু করেছিলাম কেউ আমাকে সাপোর্ট দেয় না। আমি মনে করি আজকের এই সফলতা শুধুমাত্র একটা কারণে আসছে, কারণ ওই সময় যখন কেউই আমাকে সাপোর্ট দেয় নাই, আমি আমাকে ছেড়ে যাই নাই, আমার সিদ্ধান্তকে আমি ছাড়ি নাই, আমি আমার সাথে আমার সিদ্ধান্তর সাথে লেগেছিলাম বিদায় আজকে আমি সফল। এবং আজকে জাপানের মতো একটা কান্ট্রিতে আমি ট্যুর করতে আসছি এবং এই জাপানের হোটেল থেকে আমি সে ভিডিওটা করলাম। তো আজকের ফাইনাল মেসেজ একটাই, যে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে কারো কাছ থেকে আপনি সাপোর্ট আশা করবেন না, হয়তো বা কেউই আপনাকে সাপোর্ট দেব না, কিন্তু যদি আপনি আপনার পাশে থাকেন, আপনি আপনাকে সহযোগিতা করেন, কেউ আপনাকে হারাতে পারবে না। সফল আপনি হবেনই এবং এমন কোন একটি উম, সময় আপনিও জাপান বা উন্নত একটি দেশে ভ্রমণে গিয়ে আপনি আমার এই কথাটাকে ফিল করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।